বাজারের খবর। চট্টগ্রামে বাজারে গ্রীষ্মকালীন সবজির পাশাপাশি শীতকালীন সবজির সরবরাহ বাড়লেও দাম রয়েছে সাধারণের নাগালের বাইরে। বাজারে বেগুন কেজি প্রতি বিক্রি হচ্ছে 100 টাকায়, টমেটো 120 টাকা, শিম 150 থেকে 160 টাকায়, বাঁধাকপি ও ফুলকপি কেজি প্রতি বিক্রি হচ্ছে 70 থেকে 90 টাকায়। গ্রীষ্মকালীন সবজির মধ্যে ঝিঙার দাম কিছুটা কমে বিক্রি হচ্ছে 60 টাকায়, পটল বিক্রি হচ্ছে কেজি প্রতি 70 টাকা। চট্টগ্রামের বাজারে আরো খবর জানবো আমরা। আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী প্রণবেশ চক্রবর্তী। প্রবেশ কোন বাজারে আছেন এবং সেখানে নিত্যপণ্যের দাম কেমন দেখছেন? দাম বাড়া কমা নিয়ে কি বলছেন ক্রেতারা? কাজুরি আমি আছি চট্টগ্রামের কাজিরদেউরি বাজারে। তো এই বাজারে আমরা যেটা দেখতে পাচ্ছি যে গ্রীষ্মকালীন এবং শীতকালীন সবজির প্রচুর সরবরাহ রয়েছে। তবে দাম যেটি আমরা স্বাভাবিকভাবেই বেশ কয়েক সপ্তাহ থেকে যেটি দেখছি যে আসলে এখনো পর্যন্ত বিশেষ করে শীতকালীন যে সবজিগুলা সেগুলোর দাম আসলে সাধারণ মানুষের নাগালের বাইরে। বিশেষ করে টমেটো, শিম, বেগুন এগুলো বের হচ্ছে, কিন্তু এগুলোর দাম প্রচুর। যেমন এখানে টমেটো এটি 120 থেকে 130 140 টাকা পর্যন্ত কেজি বিক্রি হচ্ছে। আর শিম এটি নতুন বের হয়েছে, এটি প্রায় 150 টাকা কেজি। ফলে এটি সাধারণ মানুষের আসলে নাগালের বাইরে। সাধারণ মানুষের কেনার যে তাদের যে ইনকাম সেটি দিয়ে এই ধরনের সবজিগুলো কেনা সম্ভব নয়। বেগুন কেজি 90 থেকে 100 টাকায় বিক্রি হচ্ছে, যেটা নতুন বের হয়েছে। তবে গ্রীষ্মকালীন যে সবজিগুলো সেগুলোর দাম কিছুটা কম, যেমন ঝিঙা 60 65 টাকা, আর পটল 60 থেকে 70 টাকায় বিক্রি হচ্ছে। তবে এখন চট্টগ্রামের প্রায় দুটি জায়গা আছে, একটি হচ্ছে সীতাকুণ্ড আর একটি হচ্ছে দোহাজারী। সেখানে প্রচুর সবজি উৎপাদিত হয় এবং এটি চট্টগ্রাম শহর থেকে খুব বেশি দূরেও নয়। ফলে এখানে সরবরাহ অনেক বেশি থাকার কথা এবং সেটির দামও কম হওয়ার কথা। কারণ সীতাকুণ্ড এবং দোহাজারী সেখানে কৃষকরা যেটা বলে থাকেন যে মাঠ থেকে যখন সবজি তোলা হয় তখন আসলে সেগুলোর বেশি দাম তারা পান না, কিন্তু চট্টগ্রাম শহরে আস্তে আস্তে সেগুলোর দাম আসলে দ্বিগুণ তিনগুণ বেড়ে যায়। কৃষকরা পর্যাপ্ত দাম পায় না, কিন্তু কিন্তু এখানে দেখা যাচ্ছে যে সেগুলোর দাম অনেক বেশি রাখা হয়। তো এই কারণে মাঠ পর্যায়ে বাজার মনিটরিং থাকা প্রয়োজন বলে এখানে যারা ভোক্তা, সাধারণ ক্রেতা যারা, তারা মনে করেন সেই জায়গায় ভোক্তা অধিকার সংরক্ষণ রক্ষণ অধিদপ্তর কিংবা জেলা মনিটরিং ব্যবস্থা জোরদার করতে বলেছেন ক্রেতারা। প্রণবেশ, আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত থাকার জন্য।